সঠিক সময়ে প্রমাণ নিয়ে এসে কৃষ্ণকে বাঁচালো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন কোর্ট সব কিছু শুনে কৃষ্ণ শাস্তি শোনাতে গেলে সেখানে দীপা আর অবিনাশ চলে আসে। তা দেখে সবাই অবাক হয়ে যায়। জজ সাহেব বলে, কে আপনি? দীপা বলে, আমি রূপা সেনগুপ্ত আর সোনা সেনগুপ্তর মা। ওরা আমার যমজ সন্তান। আমার কাছে কিছু তথ্য প্রমাণ আছে, তা আপনাকে দেখাতে চাই। এই বলে সিসিটিভি ফুটেজটি জজ সাহেবকে দেখায় দীপা। আর সেখানেই সবাই দেখতে পায় যে কৃষ্ণর মতো জামা পরে একজন সোনার সাথে অসভ্যতামি করেছে। তারপরেই সেখানে কৃষ্ণ এসেছে। সূর্য বলে, এটা কি করে সম্ভব? এটাও হতে পারে। সোনা মনে মনে বলে, তার মানে কৃষ্ণ নির্দোষ। এরপর কোর্ট সব কিছু শুনে কৃষ্ণকে নির্দোষ বলে ঘোষণা করে এবং এই কাজ যে করেছে তাকে 3 সপ্তাহের মধ্যে অ্যারেস্ট করার নির্দেশ দেয়। কুন্তলা মনে মনে বলে, আমি আবারও দীপার কাছে হেরে গেলাম। এদিকে রূপা কৃষ্ণর কাছে গিয়ে ভুল স্বীকার করলে কৃষ্ণ বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি অনেক দূরে, কারণ তোমার আমার সম্পর্কের কোনো ভিতটাই নেই। তারপর সোনা কৃষ্ণকে বলে, দাদা প্লিজ তুমি যেও না, তার পরিবর্তে তুমি আমায় যা শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব। সোনার মুখে দাদা ডাক শুনে অবাক হয়ে যায় কৃষ্ণ। কৃষ্ণ বলে, তোমাকে আমি কোনো শাস্তি দিতে পারবো না, তবে ঠিক আছে, আমি তোর কথাতেই থেকে গেলাম। কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, যে তোর সাথে এমন কাজটা করেছে তাকে আমি শাস্তি দেবই। তাহলে কী হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন অনুরাগের ছোঁয়া। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।